ওকে, যে কথা বলতেছিলাম, সো আমরা বুঝতে পারছি ইএমডি হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন, পিএমডি হচ্ছে পার্শিয়াল ম্যাচ ডোমেইন, এবং আরেকটা হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেইন। ঠিক আছে? সো এই যে আপনার যে জিনিসগুলো দেখেন, youtube.com, এটা কি কি ডোমেইন? এটা কোন ডোমেইনের আন্ডারে পড়বে বলেন তো? ব্র্যান্ডেবল। facebook.com ব্র্যান্ডেবল ডোমেইন। এখন এটা ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে? সো আপনি মার্কেটার, আপনার উপর হচ্ছে ডিপেন্ড করে। অনেকে হচ্ছে একটা কিওয়ার্ডকে টার্গেট করে, তারা হচ্ছে একটা কিওয়ার্ডের উপর ডোমেইন নেয়, একটা কিওয়ার্ডের উপর ডোমেইন নিয়ে এটা ওভার অপটিমাইজ করে, ওভার অপটিমাইজ করে হচ্ছে র্যাঙ্কিং এর প্রথমে চলে আসতে চায়। ঠিক আছে? সো এটা হচ্ছে রিলেভেন্সির কারণে হচ্ছে অনেক সময় চলে আসে, বাট এটা যদি গুগল বুঝতে পারে যে আপনি হচ্ছে তাকে অপটিমাইজ করার জন্য, র্যাঙ্ক পাওয়ার জন্য শুধু একটা ডোমেইন দিয়ে, এক্সাক্ট ম্যাচ ডোমেইন দিয়ে আসতে পারেন, তখন হচ্ছে এই আপনার ওয়েবসাইটকে ব্যান করে দিতে পারে। সো ইএমডি ম্যাচ ডোমেইন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে এই সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? সো আমি হচ্ছে রিকমেন্ড করি হচ্ছে এটা। ঠিক আছে? সো অনেক মার্কেটার আছে, তারা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এই ধরনের ডোমেইন সিলেক্ট করে থাকে। তো এটা আপনি আপনার মতো করে আপনার যেটা পছন্দ হয় সেই ডোমেইন নিতে পারেন। একটা ডোমেইন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, কোন ডোমেইনটা হচ্ছে গুগলে বা সার্পে পারফর্ম ভালো করে। ঠিক আছে? পারফর্ম মানে ড্যান্সিং। ঠিক আছে? ড্যান্সিং মানে হচ্ছে উপরে উঠানামা ভালো করে। সাপোজ আপনি এই ডোমেইনটা নিয়ে কন্টেন্ট পাবলিশ করলেন এবং এসইওর কাজবাজ করলেন। তো এই ডোমেইনটা হচ্ছে 3টা ডোমেইন নিয়ে একই রকমের এফোর্টস দিলেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন ডোমেইনটা আসলে গুগল পছন্দ করে। ওকে, সো এখনো পর্যন্ত মানে এগুলো কাজ করে, বাট আমার যা ধারণা বা ভবিষ্যতে গুগল যদি এটা বুঝতে পারে তাহলে হচ্ছে এই সমস্ত ওয়েবসাইট ধরা খাবে। বাট আমি রিকমেন্ড করি হচ্ছে ব্র্যান্ডেবল এ থাকার জন্য। ঠিক আছে? ওকে, দ্যাটস কুল। সো আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। ওকে, সো আমরা হচ্ছে মনে করেন আমাদের টপিকসটা হচ্ছে, আচ্ছা একটা কথা আমরা সবাই লিখে নিই, টপিকস মানে হচ্ছে নিশ কি আমরা জানি? নিশ মানে হচ্ছে টপিকস, NICHC। স্যার নিশ মানে হচ্ছে নিশ ইকুয়াল টু টপিক। ঠিক আছে? তো আপনারা হয়তো ভরকে যেতে পারেন। স্যার আমি যদি ছোট একটা প্রশ্ন করতাম, করেন। এটা হচ্ছে যে ও বাই দ্য এক্সকিউজ মি ভাইয়া, আপনার Yes. কাছে আসবো। আপনার কাছে আসার আগে ওই যে আমাদের একটা বোন প্রশ্ন করেছিল আমাকে। হ্যাঁ, আপনার প্রশ্নটার উত্তর ওটা বলছিলাম ব্রেক শেষে দেবো। হ্যাঁ, আপনি প্রশ্নটা করেছিলেন। আর হ্যাঁ, আমি কোশ্চেন করতে চাইছিলাম যে হোস্টিংটা কি সেটা, মানে তখন আমি বুঝতে পারিনি। হোস্টিংটা হচ্ছে আপনি এই যে একটা ওয়েবসাইটে যখন যান, ইউটিউবে যখন যান, এই যে ইউটিউবে গেলে যে ভিডিওগুলো আছে এটা কোন জায়গাতে হুম। আছে? এটা হচ্ছে একটা হোস্টিং সার্ভারে আছে। আপনি যখন এই ভিডিওতে ক্লিক করতেছেন তখন হচ্ছে প্লে হচ্ছে, তাই না? তো এই জি। ভিডিওগুলো রাখার জন্য তো একটা জায়গা দরকার। আর এই জায়গাটা হচ্ছে গুগলে মানে একটা হোস্টিং এ আছে। হোস্টিং যদি লিখে আপনি যদি সরাসরি হোস্টিং কে দেখতে চান, হোস্টিং কিরকম হয়, তাহলে হচ্ছে গুগলে হোস্টিং লিখবেন আর তারপরে ইমেজে ক্লিক করবেন। তো এই যে মনে করেন ইউটিউবের এই ভিডিওগুলো হচ্ছে ধরে নেন এই হোস্টিং এ আছে। ঠিক আছে? এই যে এরকম হোস্টিং, এই যে এখানে দেখেন, এখানে চিপ আছে, যে চিপ গুলো হচ্ছে মেমোরি কার্ডের মতো। ঠিক আছে? বা বড় বড় সার্ভার আছে। এই যে দেখেন একটা বিশাল এরিয়া নিয়ে হচ্ছে এই এরিয়া। সো এই ভিডিওগুলো মনে করেন ফর এক্সাম্পল, এই ভিডিওগুলো কোথায়? এই এই জায়গাতে আপলোড হচ্ছে। যখন আপনি ডাকতেছেন এই ভিডিওতে, মানে অন করতেছেন, তখন হচ্ছে এখান থেকে এই ভিডিওগুলো আসতেছে আপনার কাছে সেকেন্ডের চেয়েও মানে আরো শক্তিশালী গতিতে। ন্যানো সেকেন্ডে। হ্যাঁ, ন্যানো সেকেন্ডের চেয়ে আরো কম সময়ে আপনার কাছে চলে আসতেছে। তো এই ভিডিওটা যে আপনি দেখতেছেন, এটা এটা হোস্টিং আছে, যে কোনো এক জায়গায় হোস্ট আছে। এই যে এখানে এরকম কোথাও না কোথাও হোস্ট আছে। এই হোস্টিং থেকে ক্যাবলের মাধ্যমে আপনার পিসিতে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো আই হোপ জি ইউ স্যার। গট ইউর অ্যান্সার। ইয়েস স্যার। বুঝতে পারছেন না? আচ্ছা, তারপরে কে যেন কোশ্চেন করতেছিলেন? স্যার আমি বলছিলাম যে এক্সাক্ট ম্যাচ ডোমেইনের ক্ষেত্রে যেটা বললেন, আমার তো এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিলে প্রবলেমটা কি? এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিলে তো আমার এসইও এর জন্য আরো ফ্রেন্ডলি হয়, এসইও এর জন্য ভালো হয়। এসইও এর জন্য ভালো হয় কে বলছে? স্যার আমার যদি এক্সাক্ট ম্যাচ ডোমেইন থাকে, সেটা কন্টেন্টের ভিতরে আমার ওই কিওয়ার্ডটা থাকবে, প্লাস টাইটেলে থাকবে, আমার ওয়েবসাইটের নামও যদি সেটা হয়, তো র‍্যাঙ্কে আমি সুবিধা পাবো না? হ্যাঁ, এটা আগে পাওয়া যেত। মানে 2020 সালে এসে এটাকে গুগল এখন চালাক হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকে হচ্ছে গুগল হচ্ছে ধরে নেয় মানে আপনি হচ্ছে আচ্ছা, আর যে কারণে হচ্ছে আপনি এক্সাক্ট ম্যাচ ডোমেইন নিবেন না, মানে আমি যে কারণে হচ্ছে রেকমেন্ড করিনি। সাপোজ আমি
এক্সাক্টনেস ডোমেইনটা নিচ্ছে, আমার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ফ্লাশিং টয়লেটস। তো আমার ডোমেইন নেমটা হচ্ছে এরকম। সো আমি যদি আমার ইউজারকে অন্য টপিকসের উপর, সাপোজ আমি আমার হচ্ছে এখন এই ডোমেইনটা হচ্ছে আমার, সো আমি পাবলিশ করবো হচ্ছে ফ্লাশিং টয়লেটস। সো আমার এটা স্পেসিফিক ভাবে হয়ে যাচ্ছে বিষয়টা। সো আমি অন্য টপিকস কভার করলে সেটা অন্যরকম হয়ে যাবে। আমি যদি অন্য টপিকস কভার করতে যাই, যেমন আমি যদি ফ্লাশিং টয়লেট নিয়ে, সাপোজ ফ্লাশিং টয়লেটের একটা বাথরুমে কি আছে, শাওয়ার, তাই না, শাওয়ার আছে না, শাওয়ার। তো আমি যদি শাওয়ার নিয়ে লেখালেখি করি, তাহলে হচ্ছে এই ডোমেনের সাথে কি ওইটা যায় না। আপনার যারা ইউজার আছে তারা কি কি ভাববে। সো আপনি হচ্ছে মনে করেন ফ্লাশিং টয়লেট নিয়ে আপনার ডোমেইনটা আপনি কভার করতেছেন কি নিয়ে, শাওয়ার নিয়ে, বেস্ট শাওয়ার, ঠিক আছে, SHOWER, শাওয়ার, বেস্ট শাওয়ার, তো মনে করেন এরকম। সো এটা আপনি কভার করতে পারবেন না, কারণ আপনার ডোমেইনটা হচ্ছে টয়লেট নিয়ে, তাই না। তো আপনি একটা নির্দিষ্ট টপিকে থেকে যাচ্ছেন, একদম স্পেসিফিক টপিকে থেকে যাচ্ছেন। সো একটা ওয়েবসাইট কিন্তু একটা টপিকস পাবলিশ করে না, বা একটা কন্টেন্ট একটা পোস্ট পাবলিশ করে না, ঠিক আছে। যেমন আমরা যদি গিয়ার হ্যাঙ্গিরির দিকে তাকাই, তাহলে এখানে দেখেন অনেক টপিকস আছে। তো গিয়ার হ্যাঙ্গিরিটি মানে কি, গিয়ার মানে কি, গিয়ার মানে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে গিয়ার গুলো ইউজ করি, গিয়ার মানে হচ্ছে ল্যাপটপ, তারপরে এই যে পাপোশ, তারপর হচ্ছে এই যে ক্লিনার, এগুলোকে বলে হচ্ছে গিয়ার। সো আমার ডোমেইন টার্মটা কি দিছি, গিয়ার হাঙ্গরি। সো আমি যদি এখানে শুধু গিয়ার হাঙ্গরি না দিয়ে আমি যদি এখানে দিতাম কি বেস্ট, সাপোজ এটা দিতাম, সাপোজ আমার এক্সাক্ট ম্যাচ ডোমেইন হিসাবে আমি এটা দিতাম। সো আমি মাত্র এই একটা টপিকসই কভার করতাম, ঠিক না। তো আমি মাত্র এই একটা টপিকসই কভার করতে পারতাম। বাট আমি যদি ব্র্যান্ডেবল নিই, তাহলে হচ্ছে আমি আদার্স টপিকস গুলো কভার করতে পারবো, কারণ আমার একটা ওয়েবসাইটে তো একটা মাত্র পোস্ট থাকবে না, ঠিক আছে। তো বুঝতে পারছেন। গুগল অ্যালগোরিদমে নতুন 2020 সালে কোন আপডেট আসছে এরকম? হুম হুম। সো এটা হচ্ছে আচ্ছা। সো এটা 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 কারা, এটা আমরা আগে যারা বড় বড় মার্কেটার আছে তারা হচ্ছে একটা বিশাল কিওয়ার্ডকে র‍্যাঙ্ক করার জন্য এটা করতো, এবং এটা কাজও করতো, কিছুটা হেল্প করতো, ঠিক আছে। বাট ইদানিং হচ্ছে একটু টাফ হয়ে যায়, মানে গুগল এখনো পর্যন্ত মানে পছন্দ করতেছে, বাট ফিউচারে মানে আমাদের যারা ধারণা, বা আমার না, বড় বড় যারা মার্কেটার আছে বা যারা ডিজিটাল মার্কেটার আছে বা এসিও এক্সপার্ট আছে, তাদের ধারণা হচ্ছে গুগল হচ্ছে একটা সময় গিয়ে এই সমস্ত ডোমেইনকে ই করবে, কারণ এরা হচ্ছে অনেক ছোট নিশের হয়ে যাচ্ছে, ছোট টপিক্সের হয়ে যাচ্ছে, একটা টপিক্স নিয়ে কভার করছে, তাই না। ওকে, এখন হচ্ছে আপনার ইচ্ছা, আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যাই হোক, জেনে রাখেন, আমার কাজটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখা, ঠিক আছে। এখন পুরো আপনারা হচ্ছে ইউজ করবেন আপনাদের মতো করে। ওকে, ভেরি গুড। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে ব্র্যান্ডেবল, ব্র্যান্ডেবল, ঠিক আছে। যেমন এই যে আমরা একটা দেখতে পাচ্ছি gearhungry.com, তাই না, মানে সুইট সাউন্ড এবং ব্র্যান্ডেবল। ওকে, কুল। আচ্ছা, এখন আসি হচ্ছে এখানে দেখেন, আমরা যদি ফাইবারে যাই, fiver.com এ যদি যাই, তো আমরা যদি fiver.com এ যে লিখি ডোমেইন নেম সিলেকশন, ডোমেইন নেম, তো ফাইবার কি আমরা জানি সবাই, জি স্যার। ডোমেইন নেম SELECTIN সিলেকশন। তো এটা লিখে যদি এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করি, দেখেন এখানে অনেকে আই উইল ফাইন্ড ইউনিক ডোমেইন নেম ফর ইউ, ঠিক আছে। এখানে কি লিখছে, আই উইল টুইট ইউর ডোমেইন নেম ফর সেল। এখানে ডোমেইন নিয়ে অনেক গিগস আছে, অনেক সেলও করছে। আই উইল প্রডিউস প্রিমিয়াম বিজনেস নেম আইডিয়া, এই যে বিজনেস নেম আইডিয়া, ঠিক আছে। আই উইল প্রডিউস বিজনেস নেম আইডিয়া, ব্র্যান্ড, কোম্পানি নেম এন্ড স্লোগান, ঠিক আছে, কোম্পানি নেম এন্ড স্লোগান। এটা ইনি সেল করছে 13 বার, দুইটা অর্ডার হচ্ছে স্টিল, ওনার দুইটা অর্ডার কোথায় আছে, রানিং দুইটা আছে। অর্ডার কিউইতে আছে, কিউইতে, ঠিক আছে। লাস্ট ডেলিভারি কবে দিছে, লাস্ট ডেলিভারি দিছে 1 উইক এগো, ঠিক আছে। এটা হচ্ছে তার লাস্ট ডেলিভারি হচ্ছে, সরি, 4 ডেজ এগো, 4 ডেজ এগো। তো দেখছেন কত সিম্পল একটা কাজ, তাই না। একটা প্রিমিয়াম বিজনেস নেম আইডিয়া দিবে হচ্ছে, আর ব্র্যান্ড নেম আইডিয়া দিবে, ঠিক আছে।
এবং কোম্পানি নেম দিবে আর হচ্ছে স্লোগান সেট করে দিবে। পারবেন না আপনারা? হ্যাঁ, ওকে। আমি একটু ফাইবার সম্পর্কে কথা বলি। ফাইবার হচ্ছে একটা মোটামুটি পপুলার, বাংলাদেশের আরো বেশি পপুলার মার্কেট প্লেস, যেখানে হচ্ছে খুব ইজিলি কাজ পাওয়া যায়। এবং বিলিভ ইট অর নট, ফাইবার হচ্ছে এক নাইজেরিয়ান আছে, সে হচ্ছে তার ভাষায়, তার যে মাতৃভাষা আছে, মাদার টাং, সেই ভাষা হচ্ছে আই লাভ ইউ বলে দিবে, ঠিক আছে? নাইজেরিয়ান ভাষায় সে হচ্ছে আই লাভ ইউ বলে দিবে, সেই গিগও সে সেল করছে। চিন্তা করছেন ফাইবারের মার্কেট প্লেসটা কিরকম? হ্যাঁ, মানে হচ্ছে সে উইশ করে দিবে বা আই লাভ ইউ বলে দিবে নাইজেরিয়ান ল্যাঙ্গুয়েজে, এর জন্য সে একটা গিগ ক্রিয়েট করছে। গিগ ক্রিয়েট করে সে গিগ সেলও করছে। ইমাজিন। স্যার গিগ কি? গিগটা স্যার হচ্ছে এই গিগটা কোন ক্যাটাগরিতে দিছে স্যার? কোনটা? কোন ক্যাটাগরিতে পড়ে? হ্যাঁ, বিজনেস। এখানে বিজনেস। ওকে ওকে ভাই, হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, মানে বিষয়টা হচ্ছে যে কোনো জিনিস জানলে হচ্ছে আপনি সেটাকে নিজের জন্য ইউজ করতে পারবেন, প্লাস সার্ভিস হিসাবে এই যে মার্কেট প্লেস গুলোতে সেল করতে পারবেন আপনার সার্ভিস। ওকে, একজন জিজ্ঞাসা করছেন ফাইবার কি? ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস গিগ আকারে পাবলিশ করে, এবং এখানে কাস্টমাররা আর ক্লায়েন্টরা এসে সেই গিগ সার্চ করে এই গিগ গুলো হচ্ছে টাকা দিয়ে কিনে। এই গিগ গুলো হচ্ছে টাকা দিয়ে কিনে। মানে স্যার হুম হুম হুম, বলেন। হ্যাঁ, কি বলতেছিলেন? আটকে গেছে। আচ্ছা, সো আপনার একটা ডোমেইন নেম হয় হচ্ছে বিজনেস অনুযায়ী, ঠিক আছে? তো আপনার যদি বিজনেসটা বিজনেস রিলেটেড হয়, সো আপনি বিজনেস রিলেটেড একটা ব্র্যান্ডেবল ডোমেইন নিলেন। আমি হচ্ছে এটা এক্সাম্পল হিসাবে দেখালাম। সো আপনি হচ্ছে কি বিজনেস দিবেন, সো একটা ডোমেইন নেম সিলেক্ট করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখবেন সেটা আপনি জেনে গেলেন। এখন হচ্ছে আপনি ডোমেইন নেম বা বিজনেস নেম সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা ইনক্লুড করা যায়, এখানে আরেকটা কথা ইনক্লুড করা যায়, সেটা কি? রিলেভেন্সি, ঠিক আছে? এখানে 4 নাম্বারটা দিয়ে দেয়, রিলেভেন্সি। সো এখানে আরেকটা জিনিসও মাথায় রাখবেন, সেটা হচ্ছে রিলেভেন্সি হতে হবে, ঠিক আছে? রিলেভেন্সির কথাটা একটু মাথায় রাখবেন। ওকে, পারফেক্ট। সো আমরা স্যার এখন আমরা সবাই নিশ কনফিডেন্ট। নিয়ে কথা বলছিলাম মনে হয়। হ্যাঁ, ওকে। নিশ মানে হচ্ছে টপিকস, ঠিক আছে? টপিকস, নিশ মানে হচ্ছে টপিকস, টপিক। সো নিশ কথাটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হবে, আর অনেকে হয়তো জানেন আগে থেকেই। সো তারা একটু জেনে নেন, নিশ মানে হচ্ছে টপিকস, ঠিক আছে? নিশ মানে হচ্ছে টপিকস। যেমন গিয়ার হাঙ্গির টপিকসটা কি, নিশটা কি? গিয়ার হাঙ্গির, গিয়ার হাঙ্গির নিশটা কি? গিয়ার, তাই না? ডেইলি লাইফে যে গিয়ার গুলো আছে, এই যে যেমন ডেইলি লাইফের যে গিয়ার গুলো আছে, এগুলো হচ্ছে গিয়ার হাঙ্গির, নিশটা হচ্ছে গিয়ার। নিশটা কি? গিয়ার। ওকে। সো এই যে এখানে একটা আরেকটা ওয়েবসাইট দেখছিলাম, শাওয়ার HACK hacks.com। সো এদের নিচটা কি? এটার নিচটা হচ্ছে বাথরুম, তাই না? টয়লেট বা বাথরুম রিলেটেড নিচ। এদের নিচটা কি? টয়লেটস অথবা বাথরুম। হুম, এদের নিচটা হচ্ছে টয়লেটস বা বাথরুম। তারপর আরেকটা নিশ আছে, এরকম আমি বলে যাচ্ছি, এরকম অনেক নিশ আছে। যেমন হচ্ছে গার্ডেন নিশ, বেস্ট গার্ডেনিং গ্লাভস। আমরা যদি এটা লিখি,
এই ওয়েবসাইটটা কিসের উপরে? এই ওয়েবসাইটটা কোন নিশের উপরে? গার্ডেনিং এর উপরে, তাই না? এরা হচ্ছে গার্ডেনিং রিলেটেড জিনিসপত্র কভার করে, টিপস ট্রিক্স হ্যাকস, ঠিক আছে, রিভিউজ, তারপরে ইনফরমেশন। এরা কিসের উপর পাবলিশ করে? গার্ডেনিং এর উপরে। তো এরা হচ্ছে গার্ডেন নিশ। তো এরকম নিশ আছে, যেমন 10 বিটস, আমরা যদি যাই 10bits.com, এরা হচ্ছে টেকনোলজি নিশ। এটা হচ্ছে টেকনোলজি নিশ। এরা কি পাবলিশ করে? মাউস, ল্যাপটপ, তারপর হচ্ছে ওয়েব ক্যাম, রাউটার, ঠিক আছে। সো এরা হচ্ছে কি নিশ? টেকনোলজি নিশ। সো আমরা নিশ আইডিয়া, নিশ কি আমরা বুঝতে পারছি? নিশ, ওকে। সো আপনি যদি নিজে ওয়েবমাস্টার বা পাবলিশার হতে চান, আপনি যদি নিজে ওয়েবমাস্টার বা পাবলিশার হতে চান, আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যে জিনিসে আপনার ভালো লাগা আছে, যে জিনিসে আপনি করতে পছন্দ করেন, বা আপনি যে জিনিসে গুড অ্যাট, ঠিক আছে, আপনি যে জিনিসে আপনার ভালো লাগা আছে, সেই জিনিসটা হচ্ছে আপনার জন্য। আপনি যদি কোনো পাবলিশার হিসাবে নিজের নাম লেখাইতে চান, একটা ওয়েবসাইট করতে চান, তাহলে হচ্ছে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের, সেই জিনিসের কাজ করবেন। সেই জিনিসের অনুযায়ী আপনি নিশ সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং নিশ সিলেক্ট করার পরে হচ্ছে আপনি আপনার পছন্দের ডোমেইন, আপনি আপনার পছন্দের ডোমেইন সিলেক্ট করবেন, বা বিজনেস আইডিয়া দাঁড় করাবেন, ঠিক আছে। সো আপনার আলটিমেট গোলটা হচ্ছে আপনি যে জিনিসটা পারেন সেটা হচ্ছে পৃথিবীর মানুষদের জানালেন এবং মানুষদেরকে হেল্প করলেন, টিপস এন্ড ট্রিক্স হ্যাকস এগুলো শেয়ার করে। পাশাপাশি অন দ্য আদার হ্যান্ড আপনার হচ্ছে কি হলো, ওটাকে মনিটাইজ করে, আপনি যে তাদেরকে হেল্প করতেছেন তার বিনিময়ে ওকে বিভিন্নভাবে মনিটাইজ করে আপনারও মানে কমার্শিয়াল বেনিফিটসও হলো। ওকে, নাও এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডোমেইন নেম অ্যাভেলেবেল আছে কিনা এটার জন্য হচ্ছে প্রত্যেকটা হোস্টিং কোম্পানিরই একটা অপশন আছে ডোমেইন নেম চেকার। তো আমরা হচ্ছে হোস্টিঙ্গারে চলে যাচ্ছি। হোস্টিঙ্গার.com লিখলে আমরা হচ্ছে হোস্টিঙ্গারে চলে যাচ্ছি। সো আমরা হচ্ছে ইউআরএল লিখে ঢোকার ট্রাই করবো, ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে কিওয়ার্ড না লিখে ইউআরএল লিখে ঢোকার ট্রাই করবো, তাতে কাজটা সহজ হবে। আচ্ছা, এখানে দেখেন ডোমেইন নেমে গিয়ে যদি ডোমেইন নেম চেকারে যায়, তাহলে হচ্ছে চেক করতে পারবো। ওকে, আপনাদের হোম টাস্ক আমি দিয়ে দিচ্ছি। আপনাদের হোম টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের যে যে নিশ ভালো লাগে সেই নিশের উপর 5টা শর্ট লিস্ট ডোমেইন সিলেক্ট করবেন চিন্তা ভাবনা করে, ঠিক আছে। আমি আপনাদের নিশ দিয়ে দেব। ওকে, আমি নিশ দিয়ে দিচ্ছি না, আপনাদের যে জিনিসগুলো ভালো লাগে, ঠিক আছে, তো আপনাদের যে জিনিসগুলো হচ্ছে ভালো লাগে তার উপরে, সেই নিশের উপরে আপনি 3 রকমের 3টা বা 3 3 9টা ডোমেইন সিলেক্ট করবেন। এবং ডোমেইনগুলো হচ্ছে, এটা আপনার হোম টাস্ক থাকলো, ঠিক আছে। আপনার হোম টাস্কটা হচ্ছে এই 3টাকেই ফলো করে, বা আপনি আপনার মতো করে 9টা ডোমেইনের শর্ট লিস্ট বানাবেন, প্রত্যেকটাতে 3টা করে। না না, আপনি আপনার মতো করে 5টা ডোমেইন বানাবেন, সেটা যাই হোক, পার্শিয়াল ম্যাচ হোক, এক্সাক্ট ম্যাচ হোক, রাউন্ড হোক, ঠিক আছে। প্রত্যেকে 5টা ডোমেইন সিলেক্ট করবেন এবং আপনার যে টপিকস বা আপনার যে নিশটা ভালো লাগে, মনে করেন আপনি একটা ওয়েবসাইট করবেন, ঠিক আছে, সেটার আচ্ছা, এটা হোম টাস্ক থাকলো। আচ্ছা, এখন হচ্ছে যে কোনো হোস্টিং প্রোভাইডারের হোস্টিং এ অপশন থাকে ডোমেইন নেম চেক করা, এটা ফ্রি টুল, ঠিক আছে। ডোমেইন নেম চেকার, তো এটাতে ক্লিক করলে আপনাকে ডোমেইন নেম চেকারে দিয়ে দেবে। তো এখানে হচ্ছে আপনার ডোমেইনটা পেস্ট করবেন। সাপোজ ট্রেন্ড ট্রিক্স মাইল টয়লেটস লিখে যদি সার্চ করি, এখানে অ্যাভেলেবেল আছে কিনা, এই ডোমেইনটা অন্য কেউ নিয়ে নিছে কিনা, এটা চেক করার জন্য হচ্ছে এদের এই টুলসটা আমরা ইউজ করব। সো আমরা যে কোনো বিষয়ের আমরা টুলসে এটা সেট করে নিতে পারি। ডান। আচ্ছা, এটা সরি, এই ডোমেইনটা অলরেডি টেকেন, তার মানে এই ডোমেইনটা কেউ নিয়ে নিছে। সো এর জন্য আমি বলতেছি আপনারা হচ্ছে একটা শর্ট লিস্ট করবেন, শর্ট লিস্ট করে এখান থেকে যেটা ফ্রি থাকবে সেটা নেবেন।
সো আপনাদের হোম টাস্কটা সবাই বুঝে পেয়েছেন? পারবেন না করতে? Yes, স্যার, অবশ্যই। ওকে, তো ডোমেন নেম আইডিয়া, বিজনেস আইডিয়া, নিশ আইডিয়া। আচ্ছা, বিজনেস বিজনেস কি? বিজনেস গড়ে ওঠে কিসের উপর নির্ভর করে? বিজনেস গড়ে ওঠে এক একটা টপিকসের উপর নির্ভর করে গড়ে ওঠে বিজনেস। যে কোনো একটা টপিকসের উপর বেস করে গড়ে ওঠে কি? বিজনেস। ওকে, সো ইউটিউব গড়ে উঠছে কিসের উপর? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তাদের বিজনেস মডেলটা কি? তাদের বিজনেস মডেলটা কি? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মডেল। সো এদের বিজনেস মডেলটা হচ্ছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ঠিক আছে? সো গিয়ার হাঙ্গেরির মডেলটা কি? বিজনেস মডেল, বিজনেস আইডিয়া। গিয়ার হাঙ্গরি হচ্ছে গিয়ারের রিভিউ করে। সো এদের বিজনেস মডেলটা হচ্ছে গিয়ার রিলেটেড। ওকে, ফেসবুকের মডেলটা কি? বিজনেস মডেলটা সোশ্যাল মিডিয়া, যোগাযোগের মাধ্যম, তাই না? সো এদের বিজনেস মডেলটা হিসাবে কাজে লাগাইছে মার্ক জুকারবার্গ কি হিসাবে কাজে লাগাইছে? যে মানুষ কিভাবে অনলাইনে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারে। তো এদের বিজনেস মডেলটা হচ্ছে যোগাযোগ। এদের নিশটা কি? যোগাযোগ, তাই না? আর এই ইউটিউবের নিশটা কি? ভিডিওস। ইউটিউবের নিশটা হচ্ছে ভিডিওস। সো ফেসবুকের নিশটা হচ্ছে যোগাযোগ। ওকে, তাহলে বিজনেস কি এটা আমরা আমাদেরকে আর বলে দিতে হবে না, এটা আমরা সবাই বুঝি। তো আপনার এরকম বিজনেস আইডিয়া থাকলে সেই আইডিয়ার উপর ডিপেন্ড করে মনে করেন আপনি একটা ইউটিউবের মতো একটা বিজনেস আইডিয়া, নতুন একটা আইডিয়া ইনভেন্ট করবেন, ঠিক আছে? তখন আর মনে মনে করেন ইউটিউবের চেয়ে অনেক গুণে ভালো বা নতুন একটা আইডিয়া যেটা হচ্ছে এক্সিস্ট নাই অনলাইন, মানে প্ল্যানেটে, পৃথিবীতে বা ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না যে বিজনেস আইডিয়া, সেরকম হলেও হবে। অথবা আপনি যদি কাউকে কপি করতে চান কোনো বিজনেস মডেল, সাপোজ ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, গিয়ার হাঙ্গরি হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টেন বিস হতে পারে, তারপরে রিয়েল এস্টেট হতে পারে। যাতে করে কি হবে, আপনি যেন ফাইবারে এই গিগটা তৈরি করতে পারেন। সো এই হোম টাস্কটা দেওয়ার বেনিফিটটা হচ্ছে, আচ্ছা আমাদের নিচে দেখাবে, যাতে জানে আপনি এটার উপরে একটা গিগ তৈরি করতে পারেন। কি ছিল? ডোমেইন, ডোমেইন নেম দেখার পরে আসছে ডোমেইন নেম রিসার্চ। সো এই জিনিসগুলো আপনি বুঝে গেলেন। বুঝে যাওয়ার পরে এই যে আই উইল ক্রিয়েট বিজনেস নেম, কোম্পানি নেম, ব্র্যান্ড নেম, ডোমেইন সার্চ। দেখছেন কতবার সেল করছে? নাইজেরিয়ান একটা। সো ইনি হচ্ছে সেল করছে 7টা অর্ডার কিউইতে আছে, ঠিক আছে? 7টা অর্ডার কিউইতে আছে। তো একটা সিম্পল কাজ বাট এটা কিন্তু ক্রিয়েটিভ, ঠিক আছে? এটার জন্য আপনাকে অনেক মাথা ঘামাইতে হবে, একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে? সো ইনার 7টা অর্ডার স্টিল পেন্ডিং, $30 হচ্ছে সর্বনিম্ন, এবং ইনি লাস্ট ডেলিভারি দিছে হচ্ছে কবে কবে দিছে? 3 উইকস এগো। ওকে, তারপর হচ্ছে এনার প্রোফাইলটা দেখি, নাইজেরিয়ানই মনে হচ্ছে। যাই হোক, ইনি হচ্ছে নাইজেরিয়া। সো ইনি হচ্ছে 2016 সালের মেম্বার, 2016 সালের মেম্বার। তো ইনি গিগ সেল করছে হচ্ছে, এনার রিভিউস হচ্ছে 266টা। কাজ তো অনেক কম করে, 2 ঘন্টা কাজ করে মাত্র। ওকে, ফাইবার সম্পর্কে, ফাইবার হচ্ছে আপনাদের রিসোর্স হিসেবে রাখেন। তো ফাইবারটাকে হচ্ছে একটু খুলে খুলে দেখবেন, ফাইবারে কি কি হয়। এই যে এখানে মেনুগুলো দেখবেন, এখানে কি কি মেনু আছে, এটা কি মেনু, এটা কি মেনু, এটা কি মেনু, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে হোম টাস্ক থাকলো। এটা হচ্ছে এখানে আরেকটা এখানে হচ্ছে আরেকটা বুকমার্ক বার করবেন, এটা হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে? তো এটাকে একটা বুকমার্কে রেখে দিবেন, নাম হচ্ছে, সরি, মার্কেট প্লেস। মার্কেট প্লেসের ভিতরে আমরা রেখে দিলাম। সো আমাদের এখানে কয়টা গুলো বুকমার্ক। তো আমি যখন ফাইবারে যাবো আমার আর কিছু করা লাগতেছে না, জাস্ট ক্লিক করলেই ফাইবারে আমাকে নিয়ে যাচ্ছে। সো আপনারা এটা করে নেন সবাই। তো আপনারা যারা
টাইপ করতে চান না কষ্ট করে, তাদের হচ্ছে লিংক দিয়ে দিচ্ছেন যাতে ক্লিক করে সহজে যাইতে পারে। ওকে, ফাইবারটা হচ্ছে আপনাদের রিসোর্স। সো ফাইবার নিয়ে একটু রিসার্চ করবেন, একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? এই যে এইখানে এই টেক্সটটা কি, ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্সার সার্ভিস ফর ইওর বিজনেস, ঠিক আছে? তারপর এখানে কি আছে, পপুলার বিল্ডিং, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, ড্রপ শিপিং। তারপরে এই নিচে চলে আসবে, নিচে এসে এখানে দেখবেন ক্যারিয়ার্স, তারপর হচ্ছে প্রেস অ্যান্ড নিউজ। তো এই যদি আপনার হাতে সময় থাকে এদেরকে একটু জাস্ট জানার জন্য বা দেখার জন্য দেখলে নিয়ে হচ্ছে। এটা হচ্ছে ফুটার, তাই না? এটা ফুটার, এটা সার্চ বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে সেকেন্ড নেভিগেটর বার। ওকে, সো ফাইবার থেকে অনেক সহজে কাজ পাওয়া যায় এবং এটা কাজ পাওয়া হচ্ছে অন্যান্য মার্কেট প্লেসের চেয়ে ইজি। যাই হোক, হ্যাঁ, ওকে। সো আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা হচ্ছে টুলসে যাবেন, টুলস থেকে হচ্ছে হোস্টিং এর ডোমেইন চেকারে যাবেন, ডোমেইন চেকারে আপনার শর্ট লিস্ট থেকে আগে হচ্ছে শর্ট লিস্ট করবেন, শর্ট লিস্ট থেকে এরকম আপনি চেক করে করে দেখবেন 10 ট্রিক্স যে অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, এরকম চেক করে এখানে দরকার হলে আপনি একটা টেবিল ক্রিয়েট করতে পারেন, সাপোজ ডোমেইন নেম শর্ট লিস্ট, তাই না? আমরা এখানে শর্ট লিস্ট করছি, সো এখানে আমরা একটা টেবিল প্লেস করতে পারি। ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, তো টেবিল থেকে 3টা রো নেব, একটা নাম থাকবে হচ্ছে সিরিয়াল, তাই না? কতগুলো করবে, তারপর হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন, ডোমেইন নেম। সো তারপরে দিবেন হচ্ছে স্ট্যাটাস, STUTS, যে অ্যাভেলেবেল কিনা, ঠিক আছে? STUTS, স্ট্যাটাস। ওকে, সো এখানে সরি আমাদের তো আরো রো লাগবে, তাই না? সো ইনসার্ট রো বিলো, ইনসার্ট রো, ইনসার্ট। এরকম 5টা বা 10টার একটা শর্ট লিস্ট করলেন, ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার। তো জিনিসটা এখন দেখতে সুন্দর হলো বা আপনি একটু গোছালো হলেন, তাই না? এখানে স্ট্যাটাস দিয়ে দিবেন যে নট অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল আর নট অ্যাভেলেবেল, ঠিক আছে? অথবা ইয়েস অর নো, নট, নট অ্যাভেলেবেল। তো এরকম শর্ট লিস্ট করে আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন এরকম একটা সুন্দর করে শিট সাজিয়ে দিবেন যাতে দেখে যেন প্রফেশনাল মনে হয়। এখন হচ্ছে আমরা আলোচনা করব আরেকটা জিনিস। আচ্ছা, এখন হচ্ছে নিজ স্যার টপিক গেল। স্যার আমি গুগল ক্রোম দিয়ে ফাইবারে ঢুকতে পারতেছি না, 403 ফরবিডেন দেখাচ্ছে। পরে ট্রাই করেন হবে। আচ্ছা, তারপরে একটু দেখেন, আচ্ছা তারপরে আরেকটা জিনিস আমরা জানবো, আরেকটা শর্ট ফর্ম জানবো, টিএলডি। টিএলডি, টিএলডি এর ফুল ফর্ম কি কেউ জানেন? টপ লেভেল ডোমেইন স্যার। হ্যাঁ, দেখছেন, টিএলডি এর ফুল ফর্ম হচ্ছে টপ এলইভিএল লেভেল ডোমেইন। টিএলডি এর ফুল ফর্ম টপ লেভেল ডোমেইন। ওকে, টপ লেভেল ডোমেইন কি? সো ডোমেইন টিএলডি, ডোমেইনের এক্সটেনশন আছে। যেমন, আচ্ছা আমরা 10 মিনিট পর ডিসকানেক্ট হয়ে যাব, তারপর আবার ফেরত আসবো। সো যেমন .com.net, টিএলডি হচ্ছে দেখেন। সো আমরা শুধু কি .com ডোমেইন দেখতে পাই না, .net, তারপর হচ্ছে .org, তাই না? তারপর হচ্ছে আরো অনেক আছে, .info, ইনফো, তারপর হচ্ছে, সো এগুলো হচ্ছে টিএলডি বা এগুলো হচ্ছে ডোমেইনের এক্সটেনশন, তাই না? তো এখানে ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে টিএলডি হচ্ছে .com, ঠিক আছে? তারপর হচ্ছে .net, .org, ঠিক আছে? এগুলো হচ্ছে .com। সো আমরা হচ্ছে .com কে আমি হচ্ছে .com কে রিকমেন্ড করি। তারপর যদি .com অ্যাভেলেবেল না থাকে তখন আপনি .netও নিতে পারেন, ঠিক আছে? তো .netও খারাপ না, .comটা হচ্ছে সাউন্ডটা শুনতেও ভালো লাগে এবং ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য সাইটই .com দিয়ে। কেউ কি একজন .net, আচ্ছা কেউ কি একজন .net এর পপুলার একটা ওয়েবসাইটের নাম বলতে পারবেন? .net দিয়ে করা, .net এর এক্সটেনশন আছে, কেউ কি বলতে পারবেন?
.net কেউ কি কখনো দেখেছেন .net এর কোনো ওয়েবসাইট? graphicsriver.net একটা কথা বলে দিতাম না। ওকে, একটা মোস্ট পপুলার ওয়েবসাইট হচ্ছে স্লাইড শেয়ার। ইয়েস, স্লাইড শেয়ার, slideshare.net, ঠিক আছে? এই যে এটা একটা খুব পপুলার জনপ্রিয় ওয়েবসাইট স্লাইড শেয়ারিং এর জন্য। এটা কি প্ল্যাটফর্ম? স্লাইড শেয়ার প্ল্যাটফর্ম, slideshare.net। দেখেন এটা একটা পপুলার, এটা একটা ভালোই পপুলার মোটামুটি। স্লাইড শেয়ার করে, এখানে মানুষ কি শেয়ার করে? স্লাইড শেয়ার করে। সো এই সাইটটা হচ্ছে স্লাইড শেয়ার জন্য একটা পপুলার ওয়েবসাইট। এখানে মানুষজন তাদের স্লাইড শেয়ার করে। যেমন ইউটিউবে কি, ইউটিউব কি ওয়েবসাইট? ইউটিউব কি ওয়েবসাইট? ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ভিডিও শেয়ারিং হ্যাঁ, ইনস্টাগ্রাম কি শেয়ারিং ভিডিও ওয়েবসাইট? শেয়ারিং, ভিডিও সোশ্যাল মিডিয়া স্যার, ইনস্টাগ্রাম কি? ফটো শেয়ারিং, ফটো শেয়ারিং ফটো ওয়েবসাইট। শেয়ারিং, ওকে, তারপর সাউন্ড ক্লাউড কি? সো ইউএনডি সাউন্ড, মিউজিক, সাউন্ড ক্লাউড কি? মিউজিক ওয়েবসাইট, অডিও শেয়ারিং ওয়েবসাইট, তাই না? জি জি। পডবিন কি? পডবিন, পডবিন কি? আচ্ছা, বানান ঠিক নেই। পড এরকমই তো বানান। ও BEAN, সরি, হ্যাঁ পডবিন। আচ্ছা, আমি টাইপ খেলতে কইছি যেমন BEAN, সিস্টেম করবে পডবিন। ফ্রিফায়ার ডাউনলোড করতে গেছো? ফ্রিফায়ার ডাউনলোড করছো? তো এটা হচ্ছে পডকাস্ট, চিনেন আপনারা পডকাস্ট? সো এটা হচ্ছে পডকাস্টিং এর জন্য এই ওয়েবসাইটটা। ওকে, এটা আপনারা কত সবাই MB জানেন। ফ্রি ফায়ার? হ্যাঁ, কত এমবি? ভাই নয় কথা বলতেছেন কে? মাইক মিউট করে কথা বলতেছেন কে? ওকে, সো আজকের মতো এ পর্যন্তই, মানে দেখানোর এ পর্যন্ত। সো আপনাদের হোম টাস্কগুলো হচ্ছে একটু বুঝে নেন। আপনার হচ্ছে প্রথমে হচ্ছে নিশ সিলেক্ট করবেন। নিশ মানে হচ্ছে নিশ সিলেক্ট করবেন প্রথমে হচ্ছে নিশ সিলেক্ট করবেন। প্রথম হচ্ছে বিজনেস আইডিয়া এবং নিশ সিলেকশন, ঠিক আছে? প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে এদিকে থাকবে। প্রথম হচ্ছে বিজনেস আইডিয়া, বিজনেস আইডিয়া, আইডিয়া আইডিয়া অ্যান্ড নিশ সিলেকশন। এটাকে টাইটেল দিয়ে দিন। তো আপনাদের হোম টাস্কটা হচ্ছে এটার উপরে, এটা হচ্ছে সাবটাইটেল, সাব 3, সাব 2। ওকে, তো আপনারা হচ্ছে বিজনেস আইডিয়া অনুযায়ী বিজনেস নিশ সিলেক্ট করবেন। নিশ সিলেক্ট করার পরে ডোমেইন নেম সিলেক্ট করবেন, আর ডোমেইন নেমের পরে শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্ট করার পরে হচ্ছে টিএলডি সেট করবেন। ঠিক আছে, ওকে। আমরা ওখানে হচ্ছে লাস্ট সেশনে আছি। আমরা এখন মেবি একটু পরেই ডিসকানেক্টেড হয়ে যাবে। এই সেশনটা কখন শুরু? 4 মিনিট। কখন ডিসকানেক্টেড হবে? স্যার আর 6 মিনিট হচ্ছে। 4 মিনিট। 4 মিনিট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন না, আমার একটা ছিল, পরামর্শ ছিল করেন, বলেন। সবার পক্ষ থেকে। ওই অনেকেরই আছে যে ক্লাসের ভিডিও আকারে পাবলিশ করা যায় কিনা। অনেকে হয়তো দেখা যায় কোনো মিটিং হচ্ছে, কেউ নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কেউ ঠিকমতো শুনতে পাচ্ছে না। সব মিলে যদি একটা ভিডিও আপলোড করা যেত। আমি এলইডিপির অন্য কোর্সের ক্লাস দেখছিলাম, ওনারা কি করে আপনার ইউটিউবে লাইভে চলে যায়, ওগুলি প্রাইভেট ভাবে ব্লক করা থাকে, যারা স্টুডেন্ট তারা ছাড়া কেউ অন্য কেউ দেখতে পারে না। তো উনি ওটা অটোমেটিকলি লাইভ গুলো আপলোড হয়ে যায় ক্লাসের পরে। এরপরে যেহেতু আমরা অনলাইনেই ক্লাস করতেছি, তাহলে এটাই ডাইরেক্ট মানে ইউটিউবে শেয়ার করে দিলে তাহলে হয়ে গেল, মানে কোনো ঝামেলা নেই।
আমি অন্য গ্রুপের এরকমটা অনেকগুলো দেখছি, অন্য এলইডিপির অন্য হ্যাঁ পেজের অনেকগুলো দেখলাম যে ওনারা ইউটিউবে লাইভ নিয়ে নেয়, অটোমেটিক এটা আপলোড হয়ে যায়। হ্যাঁ ওটা হ্যাঁ, গ্রাফিক্স ঠিক ডিজাইন কোর্সে করতেছে। হ্যাঁ ঠিক আছে আপনাদের আচ্ছা কথা। আমি আমি মনে ডিজিটাল শোনেন আমি ডিজিটাল শোনেন মার্কেটিং কোর্সে দেখছি রংপুরের। আচ্ছা আমি বলি শোনেন, আমরা হচ্ছে আমরা এখানে যে কজন আছে সবাই হচ্ছে ব্রিলিয়ান্ট, আর আমরা যদি মিসও করি আমরা হচ্ছে পরের দিন হচ্ছে সেই ক্লাসটা রিভিউ করি, তাই না? তো এখানে হচ্ছে স্যার আমরা ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার টাইম নাই, ঠিক আছে? ভিডিও দেখে পুনরায় টাইম ওয়েস্ট করার টাইম নাই, ডিরেক্ট কাজ দেখবেন আর করবেন ভাই। এখন কাজ শেখার কিছু নাই, ভিডিও দেখার, এখন হচ্ছে কাজ করার টাইম, ঠিক আছে? অলরেডি আপনারা একটা জিনিস জেনে গেছেন, বুঝে গেছেন, এখন কাজও শুরু করে দিতে পারেন, ঠিক আছে? দেখবেন আপনাদের কি করছি, আপনাদের হচ্ছে কাজও দিয়ে দিছি একটা, প্লাস হচ্ছে আপনার এই কাজটা হচ্ছে মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, আপনি নিজের জন্য শুরু করে দিতে পারেন। আচ্ছা স্যার সব কিছু তো মাথায় থাকে না স্যার, আসল কথা হ্যাঁ, হচ্ছে স্যার মাথায় না থাকলে নোট করে নেবেন। আর আর আমি একটা জিনিস বলে দিই, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং আছে তাদের সবচেয়ে বেশি কাছে হচ্ছে গুগল এবং ইউটিউব। একজন গ্রাফিক্স ডিজাইনারের বা অন্য যে কোনো মানুষের চেয়ে আপনার সবচেয়ে কাছের মানুষকে গুগল। দেখছেন, গুগল আপনার পাশের, মানে একদম বলতে গেলে আপনার নেক্সট ডোরে হচ্ছে গুগল। এই যে গুগল, তারপর হচ্ছে এই যে ইউটিউব। গুগলের এখানে অ্যাপসে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে ইউটিউব। তো আপনার যদি কোনো কিছু জানতে হয় এটা আপনি গুগল থেকে শিখে নেবেন। আর ক্লাস থেকে হচ্ছে জাস্ট এই ক্লাস থেকে কিছু শেখার দরকার নাই, ক্লাসে হচ্ছে জাস্ট কনসেপ্টটা নিবেন, ঠিক আছে? কনসেপ্টটা দিয়ে দিব, কিছু মুখস্থ করারও দরকার নাই। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে রিসোর্স গুলো দিব, রিসোর্স গুলো কালেক্ট করবেন, আর রেগুলার ক্লাসে থাকবেন, দ্যাটস ইট ভাই। এত প্যারা নিয়ে এত দরকার নেই, চিল করবেন। এত ভিডিওস দেখে কি হবে, ইউটিউবে শত শত ভিডিওস আছে, ঠিক আছে? কনসেপ্টটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? কনসেপ্টটা নিয়ে হচ্ছে কাজে নেমে পড়বো, দ্যাটস ইট। গভর্নমেন্ট বলছে আপনাদেরকে কাজ দিতে, তো আপনারা হচ্ছে যেভাবে কাজ পাবেন সেটা হচ্ছে দেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই আমাদের পড়ালেখার মতো আপনাদের এক্সাম দিয়ে দিয়ে ভালো রেজাল্ট করার কিছু নাই। পাই টু পাই ক্লাস করে প্রত্যেক কথা টু কথা হুবহু কপি করে খাতায় লিখে দিয়ে এরকম কিছু নাই। জিনিসটা হচ্ছে আপনি বুঝছেন কিনা, ঠিক আছে? বুঝলে হচ্ছে উড়াই ফেলবেন, বুঝে। ওকে, দ্যাটস ইট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ধরেন স্যার আপনি বলছেন বিজনেস আইডিয়া, তারপরে সেটার উপরে নিশ সিলেকশন করতে। এখন আমি যদি কোনো বিজনেস না করে নিজের নামে কোনো আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট করতে চাই, সেটা করতে পারবো না? এটা আপনার নামে হবে। আমি চাচ্ছি যে পার্সোনাল একটা ওয়েবসাইট থাক, আমি কোনো নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি না। এটা আপনার নাম, সাপোজ আমার নাম হচ্ছে হায়দার, ঠিক আছে? তো আমার নাম হচ্ছে এই নামে হবে, সেটা আপনার নাম হবে। এটা তো পোর্টফোলিও হয়ে যাবে, এটা তো পোর্টফোলিওর জন্য ভাইয়া। আপনার নামটা বিজনেস তো কখনো হয় না আপনার নাম, তাই না? আপনার নামটা তো বিজনেস হয় না, আপনার নামটা তো আপনার পোর্টফোলিওর জন্য হয়, তাই না? স্যার আমি পোর্টফোলিও করতে চাচ্ছি, আমি কোনো নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে আপনার নাম, তাহলে আপনার নাম, তাহলে আপনার ওকে নামটাই স্যার। ডোমেইন। আপনার নামটা হচ্ছে এখানে গিয়ে সার্চ করবেন, এই যে হোস্টিং